হ্যালো বন্ধুরা, আমরা কম বেশি অনেকেই শুনে থেকেছি হ্যাকারদের নাম। আসলে এই হ্যাকার কারা এবং এই হ্যাকার কত ধরনের আছে এবং তারা কি কাজ করে? তো আজকে এই বিষয়ের উপরে কথা বলবো যে হ্যাকার কয় প্রকার ও তাদের কাজগুলো কি। এই হ্যাকার তিন প্রকারের হয়, যেমন হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং গ্রে হ্যাট হ্যাকার। এবং এই তিন ধরনের হ্যাকার কি কাজ করে? তো প্রথমে যদি আসি হোয়াইট হ্যাট হ্যাকার, এই হোয়াইট হ্যাট হ্যাকার সাধারণত ভালো কাজ করে থাকে, যেমন তারা পুলিশে বা অফিস কোম্পানি বা কোনো অ্যাপসের হয়ে কাজ করে থাকে এই হোয়াইট হ্যাট হ্যাকার। এবং যে কোম্পানির অ্যাপস, সেই কোম্পানির যে অ্যাপস তৈরিতে কোনো ত্রুটি রয়েছে কিনা বা কোনো ভুল রয়েছে কিনা সেটাকে সিকিউরিটি দেওয়ার চেষ্টা করে। বা এরা পুলিশের সাথেও কাজ করে। যদি কারোর সঙ্গে অ্যাকাউন্টের ফ্রড হয়ে থাকে বা অনলাইনের মাধ্যমে কোনো পার্সোনাল ডেটা কারোর চুরি হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই হোয়াইট হ্যাট হ্যাকার পুলিশের সাথে কাজ করে। বাজারকে সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট হিসেবেও জানা যায়। এই হোয়াইট হ্যাট হ্যাকাররাও সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করে থাকে, এই জন্য এদেরকে ভালো হ্যাকারও বলা যায় এই হোয়াইট হ্যাট হ্যাকারদের। নেক্সটে আমরা আসছি ব্ল্যাক হ্যাট হ্যাকার। 2 নম্বরে এই ব্ল্যাক হ্যাট হ্যাকাররা সাধারণত খারাপ কাজ করে থাকে, তাই এদের নাম হয়েছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। যেমন ফ্রড করে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া বা কারোর পার্সোনাল ডেটা চুরি করা বা কোনো অ্যাপস কোম্পানির সেখানে স্ক্যাম করে নিয়ে নেওয়া, এবং এটা ব্ল্যাক হ্যাট হ্যাকাররা এইসব কাজ করে থাকে এবং খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে এই ব্ল্যাক হ্যাট হ্যাকাররা। এবং কোনো কোম্পানির অ্যাপসের দুর্বল সাইট খুঁজে বের করে এবং সেই সাইট দুর্বল থাকার কারণে হ্যাকাররা সেখানে অ্যাটাক করে। এবং এই ব্ল্যাক হ্যাট হ্যাকারদের রুখতে তৈরি হয়েছে হোয়াইট হ্যাট হ্যাকার, অর্থাৎ যারা ভালো কাজ করে। এবং এই ব্ল্যাক হ্যাট হ্যাকারদের থেকে বিভিন্ন কোম্পানিকে, বিভিন্ন অ্যাকাউন্টকে এবং সাধারণ জনগণকে সিকিউরিটি দেওয়ার কাজই হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকারের। এবং এই ব্ল্যাক হ্যাট হ্যাকাররা সবসময়ের জন্য খারাপ কাজের মধ্যে দিয়ে নিজেদের চালনা করে থাকে, তাই এদের নামকরণ করা হয়েছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। এবং 3 নম্বরে যে হ্যাকারটি গ্রে হ্যাট হ্যাকার, এই গ্রে হ্যাট হ্যাকার সাধারণত হোয়াইট এবং ব্ল্যাক হ্যাট এই দুটো হ্যাকারের মিশ্রণে তৈরি। এবং এরা কখনো কখনো ভালো কাজও করে, আবার কখনো খারাপ কাজও করে, তাই দুটোর মিশ্রণে তৈরি। এবং এদের নামকরণ করা হয়েছে গ্রে হ্যাট হ্যাকার। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ব্ল্যাক হ্যাট হ্যাকাররাও তো হ্যাকিংটা ভালো কাজে লাগাতে পারে, কিন্তু ভাই তোমাদের বলে রাখি যে দুনিয়াটা ভালো এবং খারাপের দুই মিশ্রণে তৈরি। তাই একদিকে যেমন ভালো মানুষও থাকে, একদিকে যেমন খারাপ মানুষও থাকে, তেমনি এখানে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা সবসময়ের জন্য খারাপ কাজ করতে যায়, কিন্তু হোয়াইট হ্যাট হ্যাকাররা তাদেরকে রুখতে যায়, অর্থাৎ তাদেরকে ধরতে যায়। এই জন্যই হোয়াইট হ্যাট হ্যাকারদের রাখা হয়েছে বড় বড় কোম্পানি বা অ্যাপসে। কিন্তু এই ব্ল্যাক হ্যাট হ্যাকারদের মধ্যেও অনেকে ভালো আছে, যেমন তারা অ্যাপস বা বিভিন্ন কোম্পানিতে তারা জবের জন্য অ্যাপ্লাইও করতে পারে। কিন্তু তাদের মধ্যে কিছু কিছু লোকজন খারাপও আছে, যারা সবসময় খারাপ কাজের জন্যই এই হ্যাকিংটাকে ব্যবহার করে। তো যারা এখনও হ্যাকিংয়ের বিষয়টা এখনও যাদের কাছে বুঝতে অসুবিধা হচ্ছে, তাদের বিষয়ে একটি ছোট্ট কথা বলে রাখি। যারা এখনও বুঝতে পারেননি, তো আপনাদের উদ্দেশ্যে একটি ছোট্ট উদাহরণ। আপনি একটি ঘর বানালেন এবং সেই ঘরে দরজা এবং জানলা করলেন, কিন্তু আপনি দরজা লাগাতে ভুলে গেছেন। তো তাহলে আপনার বাড়িতে তো চোর ঢুকবে না? ঢুকবে না? নিশ্চয়ই ঢুকবে। সেই রকম অ্যাপস বা কোম্পানিতে যদি জানলা বা দরজা খোলা থাকে, তাহলে চোর তো ঢুকবেই। শুধু পার্থক্যটা হচ্ছে বাড়িতে যে চোর ঢোকে সেটা অফলাইনের চোর, আর আপনার অ্যাপসে যে চোর চুরি করতে আসে বা আপনার অ্যাকাউন্টে যে চোর চুরি করতে আসে সেটা হচ্ছে অনলাইনের চোর। হ্যাকাররা কোন কোন পদ্ধতিতে হ্যাক করে এবং কীভাবে হ্যাক করে, কোন জিনিসগুলি দিয়ে তারা হ্যাক করে, যদি এগুলো জানতে চান তাহলে নিচে কমেন্ট করে দিন। নেক্সট পার্টে এই ভিডিওটি নিয়ে আসবো তাহলে অ্যাপস কীভাবে তৈরি হয় এবং কল, লিঙ্ক, ফিঙ্গারপ্রিন্ট এবং কোন কোন পদ্ধতিতে হ্যাকাররা হ্যাক করতে পারে সেটার উপর যদি আপনারা ভিডিও চান কমেন্টে জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওতে।